বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মঙ্গলকাটা হয়ে বর্ডার বাজার। মঙ্গলকাটা সুনামগঞ্জ জেলার সদরে অবস্থিত সুরমা নদী পার হয়ে মঙ্গলকাটা যেতে হয়, সেখান থেকে নিয়ে যাব বর্ডার বাজার। সুনামগঞ্জের আনোয়ারা নিউজটি আসলেই খুব বিখ্যাত, খুবই সুস্বাদু। সচরাচর এরকম সুস্বাদু পাওয়া যায় না। সুনামগঞ্জের বর্ডার বাজারটি সীমান্ত হাট নামেও পরিচিত, যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বাণিজ্যিক স্থান। হালুয়ারঘাট নদী পার হচ্ছি মঙ্গলকাটা যাওয়ার জন্য। এখন আসলাম মঙ্গলকাটা বাজার। এই মঙ্গলকাটা বাজার থেকে ইজি বাইক বা মোটরসাইকেল যোগে এই বর্ডার বাজারে যেতে হয়। যদিও বর্ডার বাজারটা এখন বন্ধ, তারপরও এই বাজার, এই বাণিজ্যিক স্থানটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। আমরা আসলাম হচ্ছে বর্ডার বাজার। আমি আপনাদেরকে বর্ডার বাজারটা দেখাবো। আসলে এই বাজারে ইন্ডিয়া থেকে প্রচুর লোক ইন্ডিয়ান পণ্য এখানে পাওয়া যেত। তো বাংলাদেশি অনেক পর্যটকরা বাজার থেকে চকলেট বা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে পারত, কিন্তু বর্তমানে বর্ডার বাজারটা বন্ধ এবং এই বর্ডার বাজারের খুব ক্লোজলি হচ্ছে বর্ডার, ইন্ডিয়ান বর্ডার। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই বর্ডার বাজারে। আপনারা একটি ছাউনি দেখতে পাচ্ছেন, এই ছাউনির নিচেই সব দোকানপাটগুলো বসতো, কিন্তু বিগত 1 বছর ধরে এই দোকানগুলো বন্ধ আছে, যেখানে পর্যটকরা এই বাজারে আসতো এবং ইন্ডিয়ান বহু প্রোডাক্ট এখান থেকে নিয়ে যেত। এই হাটটি স্থানীয়দের কাছে ডলুরা বর্ডার হাট নামেও পরিচিত। এই হাটে উভয় দেশের মানুষজন কৃষিপণ্য, খাদ্যদ্রব্য, তৈরি পোশাক এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করে। ওই সামনে যে স্থাপনাটা দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়ান স্থাপনা। এই যে আপনাকে দেখাচ্ছি লেখা বর্ডার সিকিউরিটি ফোর্স, ফার্স্ট লাইন অফ দ্য ডিফেন্স। মূলত এইখান থেকেই হচ্ছে প্রথম সীমানা এবং পরবর্তী হচ্ছে দ্বিতীয় সীমানা। এই মাঝখানের জায়গাটার মধ্যে কিছু অংশ বাংলাদেশি, কিছু অংশ ইন্ডিয়ার, কিন্তু এই জায়গাটা থেকেই ভিতরে যাওয়া যায় না। যদিও হাটটি সুনামগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, তারপরও এই হাটে ভারত বাংলাদেশের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সমস্ত জিনিসপত্র কেনাবেচা হয়ে থাকে। সামনে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, বিজিবি ক্যাম্পও আছে, যেটা আমরা পার করে আসছি। এই যে বেড়া কাটা, যেখান থেকে মানুষ ঢুকতো আগে। 4 বছর আগে করোনার কারণে এই হাটটি বন্ধ হয়ে যায় এবং এই হাটটি বন্ধ হওয়ার পরে আর এখন পর্যন্ত ওপেন হয়নি। এই হাটে আগন্তুক ব্যক্তিদের পরিচয় যাচাই করে এই হাটে প্রবেশ করতে দেয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি এই কাজটি করে থাকে এবং ইন্ডিয়ানদের পক্ষ থেকে বিএসএফ এই কাজটি করে থাকে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবারও কোনো একদিন কোনো একটা অপরূপ সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত ভালোই থাকবেন।